গোলাপ আতর তোমার দেহে আতর গোলাপ আমরা দেখবই দেখব হরপুর দরবার কি সুন্দর আমরা দেখবই দেখব হরপুর সুবহানাল্লাহ। আবুল ভাই সইতে না পেরে বসে আশিক আনা কালাম তাই খুশি হয়ে নজরানা দিলেন। শেষ কথা লক্ষ্য রাখুন, আজকে জিনার ওরস পাক হচ্ছে, তিনাদেরও নাম আছে এহসান আলী রহমতুল্লাহ আলাইহির, বাসেদ আলী রহমতুল্লাহ আলাইহির নাম আছে। শেষ কথা কি বললেন কবি আমার, এহসান আলী বাসেদ আলীর চরণ পুজবো মনটি ভরে, সাইদুল পিয়া আমাদের হও গো নজরে। সুবহানাল্লাহ বলবেন না? এহসান আলী বাসেদ আলীর চরণ পুজবো মনটি ভরে, সাইদুল পিয়া আমাদের হও গো নজরে। ইয়ার বলে ইয়ার বলে ইয়ার বলে মোবাইদুল ছাড়া আমরা কিছুই নাই জানবো হরপুর দরবার কি সুন্দর আমরা দেখবই দেখব, মুর্শিদের দরবার কি সুন্দর আমরা বলবো বলবো, মোবাইদুল পিয়ার দরবার কি সুন্দর আমরা দেখবই দেখব। পীর মুর্শিদ আমাদের জন্য, পীর মুর্শিদ আমাদের জন্য মাঝি মোল্লা আছে, তাই কবি লিখলেন। লক্ষ্য রাখুন কি বলছে, সাইদুল হুজুর গো আমার কদমে মিনতি তোমার, রোজ হাসরে রোজ হাসরে মোবাইদুল পিয়া আমাদের করবেন বেড়া পার দয়াল, সাইদুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার, মোবাইদুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার। আশিক কি বললেন, চিরদিনই তোমার প্রেমে আমরা থাকবো ভালো বেশে, আশায় আছে দিদার দিবে আমাদের অবশেষে, সাইদুল পিয়া আমাদের অবশেষে। বলছি তোমায় পারে বার ইয়া মোবাইদুল পিয়া, বলি তোমায় পারে বার কদমে মিনতি তোমার, সাইদুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার। রোজ হাসরের রোজ হাসরের রোজ হাসরের কঠিন দিনে মোবাইদুল পিয়া করবেন বেড়া পার, মনিরুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার, মঞ্জার পিয়া গো আমার কদমে মিনতি তোমার। বাকিবুল পিয়ার প্রেমে আমরা হুজুরের প্রেমে দিওয়ানায় আমরা, মুর্শিদ করবেন বেড়া পার, সাইদুল পিয়া গো আমার। তারপর ভব ঘাটের খেয়ার মাঝে আমি কেমনে দেব পাড়ি, পালের রশি ধরছি কোষে, সাইদুল পিয়া এসো তাড়া তাড়ি, মোবাইদুল পিয়া এসো তাড়া তাড়ি। ভবর ঘাটে খেয়ার মাঝে আমি কেমনে দেব পাড়ি, পালের রশি ধরছি কোষে, সাইদুল পিয়া এসো তাড়া তাড়ি, মোবাইদুল পিয়া এসো তাড়া তাড়ি। তুমি আমার মানিক রতন ইয়া সাইদুল হুজুর, তুমি আমাদের মানিক রতন, কদমে মিনতি তোমার, সাইদুল পিয়া
পিয়া গো আমার কদমে মিনতি তোমার মোবাইদুল পিয়া আমাদের রোজ হাসরের কঠিন দিনে করবেন বেড়া পার মনিরুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার বাকিবুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার তারপর মনের কপাট খুলে আমি যতই তোমায় দেখি ততই কেন কাঁদাও আমায় আমরা কেমনে বেঁচে থাকি সাইদুল পিয়া আমরা কেমনে বেঁচে থাকি মোবাইদুল পিয়া আমরা কেমনে বেঁচে থাকি মনের কপাট খুলে আমি যতই তোমায় দেখি সাইদুল পিয়া যতই তোমায় দেখি মোবাইদুল পিয়া যতই তোমায় দেখি ততই কেন কাঁদাও আমাদের আমরা কেমনে হুঁশে থাকি কেমনে বেঁচে থাকি থেকো মোদের হৃদয় মাঝারে মনিরুল পিয়া থেকো মোদের হৃদয় মাঝারে বাকিবুল পিয়া থেকো মোদের হৃদয় মাঝারে মিনতি কদমে তোমার সাইদুল পিয়া গো আমার কদমে মিনতি তোমার শেষ কথা এই কালামটা রেখে দিচ্ছি পরে পড়ব 2 মিনিট সাইদুল পিয়া আমার কিবলা কাবা আমাদের জন্য কিবলা কাবা আমরা যে এখানকে এসেছি এটা আমাদের আকবরী হজ হয়ে যাচ্ছে ওই কাবা করে গেলে তো হজ হয় আর মুরিদের জন্য মুর্শিদের দরবারে আকবরী হজ হয় তাই কবি লিখলেন সাইদুল পিয়া আমাদের কিবলা কাবা মোবাইদুল পিয়া আমাদের মদিনা গো যে ধরেছে মনিরুল পিয়ারি দামান যে ধরেছে বাকিবুল পিয়ারি দামান যে ধরেছে মঞ্জারুল পিয়ারি দামান সে তো বেহেশতেরি হকদার গো সাইদুল হুজুর আমাদের কিবলা কাবা পরের কথা এসো এসো ও মুরিদান আর সুপে দাও সাইদুল পিয়ার কদমে ঈমান আমান সুপে দাও মোবাইদুল পিয়ার কদমে ঈমান আমান সাইদুল পিয়া আমার গৌসের নিশান মোবাইদুল পিয়া আমাদের গৌসের নিশান উনি মারে ফাতে চুর চুর গো সাইদুল হুজুর আমাদের কিবলা কাবা মোবাইদুল হুজুর আমাদের কিবলা কাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু माशाअल्लाह शायर इस्लाम नजरुल इस्लाम साहब बेहतरीन अंदाज में नाते रसूल पेश कर रहे थे। सईदुल इस्लाम हम सब का किबला व काबा है, बोलिए सुभान अल्लाह। आप लोगों को सामने पीर तरीकत जनाब मौलाना हारून रशीद चिश्ती साहब बिल्कुल मिंबर रसूल जलवागार अफरोज। तो बिरादरान हजरत तशरीफ लाएंगे, उसी के लिए पहले एक शेर फरमा ले। शेर बोले सईदुल इस्लाम जिंदा है दस्तूर जिंदगी की तरह, सईदुल इस्लाम जिंदा है दस्तूर जिंदगी की तरह, मगर आले नबी मरता नहीं आम आदमी की तरह। गुस्ताख एजिद डूब गया है शाम के अंधेरों में,
मगर मुबैदुल इस्लाम फैला है रोशनी की तरह। एक बार हजरत के इस्तेकबाल करे ली तकबीर दें, नाराए तकबीर आरो जोरे। এখান থেকে পিয়ারডাঙ্গা দরবার শরীফ আওয়াজ পৌঁছে যাবে, আজমির দরবার শরীফে মদিনাতুল মানওয়ারা আওয়াজ পৌঁছে যাবেন। ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি হরপুর শরীফ থেকে আপনাকে ইয়াদ করছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরুস মুবারক, দাদা হুজুর পীর কিবলা, दादा हुजूर पीर किबला आप लोगों को सामने जनाब हारून रशीद साहब तशरीफ फरमा है। हेलो बरादरान मिल्लत इस्लामी, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাবটা একটু সৌন্দর্য হওয়া চাই। আরেকবার সালাম দেব, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अव्वलिन व आखिरिन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल क़दीम वल फ़ुरक़ानिल हमीद, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अला इन्ना औलियाल्लाहि ला खौफ़ुन अलैहिम व ला हुम यहज़नून। हुज़ूर पीर तरीक़त रहबरे राहे शरीयत हज़रत अल्लामा मौलाना मुर्शिदना सैयद शाह बाक़ीउल पिया, ख्वाजा सैयदना मुर्शिदना सैयद शाह मरीदुल पिया ও সৈয়দ শাহ যত আওলাদে রসুল আছেন সকলের কদমের আদব ও সালাম জানিয়ে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে ওয়াক্ত টাইম যে আছে, টাইম বড় সংকীর্ণ, বড় কম টাইম है। इसी कम वक़्त में काम कर जाना है और अहले बैत का मोहब्बत दिल में भर जाना है। मैं चल के बोलो या रसूल अल्लाह। आइए हम और आप दोनों मिलकर बाबा जे बुलंद एक बार दरूद शरीफ का नजाना पढ़े। पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यदना शफीना हबीबना। थोड़ा सा बढ़ा दीजिए भाई, थोड़ा सा बढ़ा दो भाई, वो कट्टा बाजी दो। मचल के बोलिए सुभान अल्लाह, हाथ तुले बोलें सुभान अल्लाह। हाथ सलामत अच्छे तो नबीर पाके बोलें या रसूल अल्लाह। के दाना 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 मेरे हुजूर का है, दाना दाना मेरे हुजूर का है, दाना दाना मेरे हुजूर का है। के दाना दाना के दाना दाना अज मेरे ये हुजूर का है, और सब घराना मेरे हुजूर का है, सब घराना मेरे हुजूर का है, दाना दाना मेरे हुजूर का है। के दाना दाना के दाना दाना मेरे हुजूर का है, ये सब खजाना मेरे हुजूर का है, सब खजाना मेरे हुजूर का है, सब खजाना मेरे हुजूर का है। अरसे आज़म के उस बुलंदी पर अर्श आज़म के उस बुलंदी पर पल में जाना, जोर से बोले,
এ বাবা, অনেক লোকেরা বলে আমার নবী তো ছাগল চড়িয়েছে। মোল্লাদেরকে বলি ছাগল চরানাটা দেখলি আর সে আজিমের ডানাটা দেখলি না? আরে মেরে সরকার কে বাড়নে वालों आओ, আল্লাহ কে বলি কি করে আল্লাহর ওলির দরবারে যাই। আর আমরা সকলে এসেছি, অনেক মা বোনেরা এসেছেন, আবার ঘুরতেছেন। শুনে রাখেন, এই আদব কি জায়গা আছে বাবা, আদবের সঙ্গে আসো। এখানে যদি আদব থাকো তাহলে তোমার ইহকাল পরকাল দুটাই আবাদ হবে। জোরে বলেন। এই জন্য বাবা, আর সেই আজম কে উসি নবী মুস্তাফা এক পলকে গেছেন। পলকটা তাকে বলে এই যে আমরা চোখের পাতাগুলো মারি, এক পল, এই এক পলকে নবী গেছেন। 90,000 কালাম হয়েছে। জোরে বলেন কত হাজার? এক কথা নয়, দুই কথা নয়। আমরা 15 মিনিট দাঁড়াবো, 25 মিনিট দাঁড়াবো, আধা ঘন্টা বলবো। ও বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমাদের জীবনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলি নবীগণেরা যখন দিদার করতে যান, এক পলকটাই 90,000 কালাম করেছেন আমার আল্লাহর সঙ্গে। জোরে বলেন কার সঙ্গে বাবা, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তো আল্লাহ দেখতে কেমন? वो अल्लाह को देखना कैसा है, वो अल्लाह केमन आया बुझो तो तुम्हार जिंदगीটা আলা হবে। জোরে বলেন। এই জন্য মুর্শিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ ছাড়া খোদা মিলে না, এটা আমার নয়। मौलाना जलालुद्दीन बोलें कि मुर्शिद छाड़ा अल्लाह मिले ना, ओ मोना तुमरा जानो ना। मुर्शिद बिने अल्लाह मिले ना। अल्लाह के पेते गेले निजेर मुर्शिद के चिनते होबे। जोरे बोलें। আমাদের পীর মুর্শিদ এখানে আরাম করতেছেন আর আমরা বাইরে সব দাঁড়িয়ে আরাম করতেছি, করি না? এক রাত কি বাত হ্যায়। আর হুজুর তারা হয়, পীর মুর্শিদ তারা হয় जिनारा रातेर पर रात जगे এই আপনার মতো গুনেগার উম্মত আমার মতো গুনেগার উম্মতের জন্য আমার আকায়ে নামদার মদিনার তাজদার दो आलमेर मालिक व मुख्तार शमसुद्दोहा बद्रुद्दुजा सदरुल फरा कैफल फरा मिसबुल जुलम जमील शियम शफील उमम शाहिब जूद वल करम नबी मोहतरम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আল্লাহর বারগাহে কেঁদে কেঁদে বলছেন এই আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও আর আমার পীর ও মুর্শিদ হযরত সাইদুল ইসলাম কা পিয়া হযরত মুবাইদ ইসলাম কা পিয়া হযরত বাকিবুল পিয়া বাকিবুল হুজুর পিয়া হযরত মনজর পিয়া হযরত মনজুর ইসলাম পিয়া যত আওলাদগণ আছেন যত খালা খলিফারা আছেন সকলে রাতের পর রাত জাগে এই আপনাদেরকে পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে প্রেমের রাস্তা লাগায় আর আমরা একটা রাত কাটাতে পারি না 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আর আমরা নিজের স্ত্রীকে নিয়ে মেলার ময়দানে যাই রাত 12টায় 1টায় আসি তখন আমাদের ঘুমে চোখে ঘুম আসে না কারণ সেখানে জাহমাত হয় এখানে রহমত হয় জোরে বলেন বাবাজি এ মাহে রমজান আছে আল্লাহর ওলির কথা বলবো আল্লাহর ওলি কেমন হয় আল্লাহর ওলির কাছে একজন নাম ছিলেন তিনার নাম হচ্ছে জামালুল আউলিয়া আল্লাহর ওলি আছেন মাহে রমজানের চাঁদ নজর এসে গেছে মসজিদে চাঁদ হয়ে গেছে বড়ি মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শেষ হলো হুজুরের কাছে জামালুল আউলিয়ার কাছে এসে পৌঁছে গেছেন হুজুর একটু মেহেরবানি করেন আজকে আমাদের জামে মসজিদ আমাদের রামগঞ্জ ছত্তিশগড় জামে মসজিদ এই মসজিদে সব মসজিদে হাফিজরা এসে গেছে সব মসজিদে হাফিজরা খতম তারাবি করবে আমাদের এই মসজিদটা আছে এই মসজিদের মধ্যে আমাদের হাফিজ নাই হুজুর যদি এই জামে মসজিদে হাফিজ না হয় তাহলে আমাদের জীবনটা বেকার হয়ে যাবে হুজুর আমাদেরকে কালকে লোকেরা আগুন
তুলবে। তোরা কি পীরের মুরিদ করিস, তোরা তারাবি পড়িস, কিন্তু এমনি সূরা তারাবি পড়িস, আমরা খতম তারাবি করছি। হুজুর আপনি দয়া করে বলে দেন। হুজুর বললেন যা বাবা চলে যা, কোন মাদ্রাসায় গিয়ে ঢুঁড়েলে, কোন মাকতাবে চলে যা, কোন ইউনিভার্সিটিতে চলে যা, কোন আলেমের কাছে চলে যা। বলছে হুজুর আমি অনেক জায়গায় ঘুরেছি, কোন জায়গায় হাফেজ পাই নাই। জোরে বলে আল্লাহর ওলি কাকে বলে চেনেন আর জানেন? আল্লাহর ওলি কাকে বলে এটা যদি আপনি আজকে বুঝে নেন, খুদার কসম তোমার পীর হয় রাসূল আল্লাহ। জোরে বলেন আপনি জানবেন নিজের পীরের সুরত কবরে দেখানো হবে। নবীকে তো চিনেন না, চিনবেন কেমন করে? बोले ये ते सूरत पीर में तुमको जलवा रसूल अल्लाह का नजर आएगा। जब रसूल अल्लाह का नजर आ जाएगा तो रसूल जेखाने अल्लाह से खाने। जोरे बोले মানিকেরা আমি অতি সংক্ষেপে মু ওড়িয়ারে কহিবি, আপন ভালো লাগিব। আপন কইবে ওড়িশা পিলা ওড়িয়ারে কহন্তু, মু ওড়িয়ারে কই দেবি, আপন কো কোন বুঝি পারিবে নাই। মুতাই ফেই ফেই আপন কো বংড়ারে কইছি বাপ। এবারে আসিলারি আর বাসে বলছে বাবা আপনি आप करम कर दीजिए, आप करम कर दीजिए, আপনি একটু करम করে দেন, আপনি একটু करम করে দেন। আল্লাহু আকবার কবীরা। বলছে বাবা কোথায় करम করব, আমি কি হাফিজ পয়দা করব? বলছে না, আল্লাহু আকবার কবীরা। আমরা জানি আল্লাহর ওলি যিনি হন তিনি এক পলকে হাফিজ তৈয়ার করে দেন। তৈয়ার হয়ে যাবে না বলে হ্যাঁ যা। মুরিদ মুরিদ ছিল, पीर पीर छिलो। जोरे बोले वो पीर भी कैसा बेमिसाल है और ये मुरीद भी कैसा बेमिसाल है। पीरेर कथा सुनेছে হুজুর कहाँ जाऊं, कहने लगा चले जा ওই যে দেখতে পাচ্ছিস না মন্দিরে আছে, ওই মন্দিরে পণ্ডিতটাকে ধরে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিত হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের হাফিজ দরকার আছে, পণ্ডিত দরকার নাই। अरे पंडित जाना बाबा, पंडित को बुलाला। ওই पंडित को पकड़ के ला। मुरीदो बड़ा दिलगिर छिलो, छूटे चले गेलो। ये बोलছে राम राम जी, राम राम जी क्या बात है? कहने लगे तुमको जमालुल औलिया बुलाए हैं। जोर से बोलो। कहने लगे तुमको जमालुल औलिया बुलाया है। क्यों बुलाया है, क्या बात है? कहने लगे बा हमारा 40 साल गुजर गया, আমার 40 বছর চলে গেল, এখন পর্যন্ত একদিনও ডাক দেয় না। আমি তো এই আশায় ছিলাম যে আমার জামালুল আউলিয়া কখন আমায় ডাক দেবে। জোরে বলে ডাক দিয়েছে, এসেছেন। प्रणाम सर, राम राम जी। ए राम राम बोलो ना, क्या बात है? जा मस्जिद का इमाम हो जा, जा मस्जिद का इमाम हो जा। अल्लाहर वली के चेनुन আমার মোবাইদুল পিয়া আলাইহি রহমাতুর রিজওয়ান আমাকে হাওড়া, অনেক লোকেরা হাওড়ার জেলায় চেঙ্গাইল বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমাকে ধরে নিয়ে আসছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যেদিন থেকে নিয়ে আসছেন সেই দরবারে আমি আজকে 32-33 বছর একই গোলামির সঙ্গে লেগে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মৌলানা আব্দুল সালাম সাহেবকে জিজ্ঞেস করবেন, আরো কোনো আলেম ওলমাকে জিজ্ঞেস করবেন, আমি ওয়াহাবিদের সঙ্গে লড়াই করে আমি লড়াই করিনি, আমার বডি ছিল, আমার রাসূল আল্লাহ লড়াই করে দিয়েছে। জোরে বলো এ মুসলমানো শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাননে वाला শোনো, ওলি কে না মাননে वाला শোনো, ওলি কে যারা মানো শোনো, ওলির পাওয়ারটা কি দেখো। আল্লাহু আকবার কবীরা। যা 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 এ पंडित मस्जिद का इमाम हो जा। कहने लगा हुजूर আমি তো হরে কৃষ্ণ হরে রাম ও नमस्तुस्तै नमस्तुस्तै नमः नमः जा देवी सर्वभूतेषु शक्ति रूपेषु ओम नमस्तुस्तै नमस्तुस्तै नमः नमः। আমি এই ছাড় ছাড়া কিছু জানি না, আউযুবিল্লাহ জানি না, বিসমিল্লাহ জানি না, কুল আল্লাহ জানি না, সূরা ফাতিহা জানি না, সূরা ইয়াসিন জানি না। বলছে যা পণ্ডিত তুই আমার মসজিদের গিয়ে ইমাম হয়ে যা। বলছে হুজুর আমি তো হরে কৃষ্ণ হরে রাম ছাড়া আর ওং নমস্তুস্তুই নমস্তুস্তুই ছাড়া অন্য কিছু জানি না। আমি রামায়ণের কিছু কিছু কথা জানি, ঋগ্বেদের কিছু কিছু কথা জানি। আমি তো কোরআন বুঝি না, কোরআন পড়ি না, আলিফ জানি না, বা জানি না, তা জানি না। হুজুর বললেন বেটা আয় আয় আয়। এইবারই আসছে হাতে লোটা। জোরে বলেন সুবহানাল্লাহ।
एक हाथे लोटा एक हाथे सोटा, सोटा माने लाठी, एक हाथे लोटा एक हाथे सोटा, और इधर एक कच्चा आटा और सामने आछे एकदम गोटा। बड़ी मोहब्बत के साथ अल्लाहु अकबर कबीरा। पीरेर तालीम नाओ, पीरेर यदि तालीम নিতে পারো তোমার এই দিলটা নুরানি হবে। জোরে বলেন বাবাজি আমার। বলে যা এ पंडित फेंक दे लोटा और फेंक दे छोटा, और काचा खोल के सामने आ जा। मेरे जबान की चुसले আমার জবানটা আয় আয়। এ पंडित চলে আয়, আমি তোর 40 বছরের সাধনা আমি 10 মিনিটে তোকে হাফিজে কুরআন বানিয়ে দিলাম। আল্লাহু আকবার কবীরা ডেকে নিলেন, ডেকে নিয়ে নিজে জিভাটা বার করে দিলেন। জিভাটা বার করতে দেরি হয়, এইবারই জিভাটা বার করে দিয়ে বলছেন এ पंडित চুষেলে আমার জবানটাকে তুমি চুষে লাও। এইবারই জবানটাকে চুষতেছেন, জবানটাকে চুষতেছেন। হযরত জামালুল আউলিয়া ঝটকা মেরে জবানটাকে টেনে নিয়েছেন, আর টেনে নেবার পরে বলছেন বল রে पंडित বল কত পারা তোমার याद হয়, কত পারা তোমার याद হয়েছে, ও পারা याद হলো। আমাদের হুফাজে কেরাম, আমাদের হাজী সাহেব কিবলার পোতা নওয়াসা, আজকে ওকে জিজ্ঞেস করুন 4 বছর 5 বছর ধরে মাদ্রাসায় পড়ে হাফিজ কুরআন হয়েছে। জোরে বলেন এ ওলির নিগাহ আছে। বলছেন ক পারা, বলছে হুজুর আমার 10 পারা याद হয়ে গেছে। জোরে বলেন আলিফ জানে না, বা জানে না, তা জানে না, জবর জানে না, জের জানে না, পেশ জানে না, তসদীদ জানে না, তাসাউদ জানে না, ওয়াকফ জানে না, লাজিম জানে না, আয়াত জানে না, রুকু জানে না, কিয়াম জানে না, কুউদ জানে না, সাজদা জানে না, সুজুদ জানে না, কিছু জানে না। এক ঝলকে জবান চুঠে দেওয়ার পরেই বলছেন বল কিতনা পারা याद हुआ, कहने लगे আমার 10 পারা याद হয়ে গেছে। জোরে বলেন। তারপরে বলেন আরে আজা করিব, आजा करीब और चुस ले जबान, अब तो तकदीर बनाने वाले हैं। এই জবানটা চুষেলে তোর ভাগ্যটা বদলে যাবে, তোর তকদিরটা ভালো হয়ে যাবে। জোরে বলুন। পীর ডাক দিয়ে বলছে আয়। এসে আবার জবান চুষিয়েছেন, আবার ঝটকা মেরে টেনে নিয়েছেন। জিজ্ঞেস করছেন ক পারা याद হলো, তখন বলছে হুজুর আমার 20 পারা याद হয়ে গেছে। জোরে বলেন। আবার একবার জবান দিয়েছেন। এই জন্য তো বলে বাবা এই তিনের ভেদ আছে, এই জন্য বাবা মিম্বার আছে, 3 ধাপে মিম্বার আছে। এই ভেদগুলো যদি জানতে চাও, এই তোমার শরীরটাও 3 তালা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 তালার ভেদে যদি জানতে চাও তাহলে কামেল পীরের দরবারে রাত 12টার পরে তার গোলামি করতে যাও। কেমন করে? কেউ পর্দা ধীরে ধীরে, वो धीरे धीरे काबा से पर्दा कोई खोल रहा है, कोई खोल रहा है, और ज़बान मुस्तफ़ा है खुदा बोल रहा है, ज़बान मुस्तफ़ा है खुदा बोल रहा है। अजीज আপনাদেরকে কত কথা বলবো। জামালুল আউলিয়া যখন 3 বার দেওয়ার পরে জবানটাকে টেনে নিয়েছেন, এই জন্য বলেছে বাবা 3-এর ভেদ জানবি যদি পীরের গোলাম হও রে সবই। এই পীর ছাড়া এই 3 ভেদের কথা কেউ বলতে পারবে না। এই জন্য নবী আল্লাহ বলেছিলেন 3, নবী বললেন নিজেকে নিজে চিন, আর হযরতে আলী বললেন কুরআন খুলে দেখ লেখা আছে আলিফ লাম মিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, আমি অনুরোধ করব আল্লাহু আকবার কবীরা। জবানটা চুষে দিয়েছে, চুষে দেওয়ার পরে এবারে ছিটকা মারে বলছেন বলো। তো पंडित বলছে কে পড়ত পড়ত মরি উমরি बीती, पढ़त पढ़त मोरी उम्र बीती, अरे पढ़ नहीं पाया सिपारा, और तोहरी नजरिया जब से लगी मैं पढ़ लिया 300 पारा। हुजूर
আমি অনেক চেষ্টা করেছিলাম আলিফ বাতা শিখবো, এক সিপারা পড়তে পারি না। কি এমন পান করালেন আজিজানে মিল্লাতে ইসলামিয়া। এই জন্য পীর যখন যা দেয় সেইটা নিয়ে নেন, ওটাই তোমার ভাগ্যের ভালো হবে। জোরে বলেন এ মুসলমানো, এও আল্লাহর ওয়ালির দরবার। আল্লাহু আকবার কবীরা, জিন্দা দিলির সুবুত। আল্লাহর ওয়ালির দরবারে আমাদের দেখুন খানকাগুলো লাগা আছে, 1 2 3 4 5 6 সব খানকা লাগা আছে। এই খানকার ভিতরে একজন আল্লাহর ওয়ালি আরাম করতেছেন। এমতো সময় অবস্থায় আল্লাহু আকবার কবীরা, এমতো সময় অবস্থায় একজন মুসাফির খানা আছে। যেমন আমাদের মৌলানা রুম বানানো আছে, এই মৌলানার রুমগুলো উপরে বানানো আছে। মেহমান খানায় এসেছে আল্লাহু আকবার কবীরা 3 জন এসেছে। এবারই 3 জন আসার পরে আল্লাহু আকবার কবীরা এসেছে 5 জন। কিন্তু আল্লাহু আকবার কবীরা পীর মুর্শিদ এসে জিজ্ঞাসা করছে, খাদিম হুজুর, আখতার ভাই খাদিম হুজুর, আপনি বলেন কত খানা রান্না করব? বলে আমাকে কি জিজ্ঞেস করছি, আমার ঘরে যে বিল্লি আছে ওই বিল্লিটাকে জিজ্ঞেস করবি যা। জোরে বলেন এ মুসলমানো, बुखारी पढ़ने वाला पढ़ लिया, नमाज ताराबी पढ़ने वाला पढ़ लिया, मिशकात पढ़ने वाला पढ़ लिया, शरे वकाया पढ़ने वाला पढ़ लिया। अल्लाह के दरबार में, अल्लाह के गली में एक जानवर रहकर वो वली के मर्तबा को समझ लिया। जोर से बोलो। और ये जानवर अली के मर्तबा को समझा नहीं। अली है कौन? कहता नहीं, अली अली करोगे तो शिया हो जाओगे। हमने कहा तेरा सिजरा गलत हो जाएगा, अली का तक नहीं पहुंचेगा तो तेरा सिजरा ये नाकिस सिजरा है। जोर से बोलो। लेगा अली से, खाएगा अली का सदका, मगर पीछे लगाएगा इंजेक्शन। सुनो, बोले जा আমার বিল্লিটাকে জিজ্ঞেস করবি। বিল্লি কেসে জিজ্ঞেস করছে, ও বিল্লি বল কদনের খানা রান্না করব? তো বিল্লি 3 বার শব্দ দিয়েছে, মিয়াও মিয়াও মিয়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার শব্দ দিয়েছে। 3 বার শব্দ দিয়ে আর সে মেহমান খানায় যায় না, এইবারই খানা রান্না করে নিয়েছে। 3 জনের খানা রান্না করে নিয়েছে। ও মুসলমানও, আল্লাহর ওয়ালি কাকে বলে শোনো। আল্লাহর কুরআন বলছে যে আমার প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহ বলছে যে আমার প্রেমে পাগল হয়ে যায়। যখন আমার প্রেমে সে পাগল হয়ে যায়, হাতটা তার থাকে ধমি আমি আল্লাহ, চোখটা তার থাকে দেখি আমি আল্লাহ, জবানটা তার থাকে কথা বলি আমি আল্লাহ। এ মুসলমান বলছে যা। 3 জনের খানা রান্না করেছে। দুপুরের টাইম হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। আজান হয়ে যাবার পরে গেছে, নামাজ পড়ার পরে বলছে চলো চলো খাবে চলো। আল্লাহু আকবার কবীরা। যখন মেহমান খানায় যায় দেখেছে 5 জন আছে। 5 জন আছে, কিন্তু দেখা গেল এ তো 3 জনের খানা রান্না করেছে। 3টে প্লেট নিয়ে হাজির। দেখা গেল 5 জন। এইবার লাঠি তুলেছে, লাঠি তুলে বিল্লিকে তাড়াচ্ছে, বিল্লিকে তাড়া করছে, বিল্লিকে তাড়া করছে। এমত সময় অবস্থায় আল্লাহর ওয়ালি নজর ফেললেন, বলে এই আমার খাদিম, কি করছিস রে বাবা? ওই বিলাইকে কেন মারছিস? বলছে হুজুর দেখুন না, 5 জন মেহমান এসেছে আর 3 জনের খবর আমাকে দিয়েছে। কজনের? ভালো করে বুঝেন। 5 জন মেহমান এসেছে, 3 জনের আমাকে খবর দিয়েছে। মারবো না তো কি? বলছে শোনো, আল্লাহর ওয়ালি বললেন আমার ঘরের বিল্লি কখন মিথ্যা বলে না, আমার ঘরের বিল্লি কখন মিথ্যা বলে না। ওয়ালির জবানেরই কথা মুমিন শোনো না, বলো মুমিন শোনো না। জোরে বলে একবার সুবহানাল্লাহ। বলছে যা। এইবারই তুলতে যায়, তুলতে গিয়ে দেখে 3 জন তাড়াতাড়ি গিরে উঠে বসে পড়েছে। 2 জনকে হেলায়, 2 জন বলছে আমরা রোজায় আছি। बिल्ली बुझलो रोजार कथा, ये बुखारी पढ़ने वाला मोल्ला बुझलो ना। ओ बिल्ली बोले रोजार कथा ये मोल्ला बुझे ना। और सैदुल बाबा मोबाइल दुल बाबा अल्लाह वली देखो ना। जोरे बोले এই রকম ওয়ালির সাথে প্রেম করিলে
আরে দিল হবে তোর আয়না, এক জায়গাতে বসে দেখবি মক্কা তোমার মদিনা। জোরে বলে ও বাবা জিরা আমার সোনা মালিকেরা, আমি অনুরোধ করে যাই আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে কসম দিয়ে যাই, যে যার পীরের চেহারাকে দাপিত করো, যখন পীরের চেহারাটাকে দাপিত করবে, পীরের চেহারাটা দেখবে, এই পীরের চেহারাটা হবে রাসূলুল্লাহর চেহারা। বাবাজি আমার সোনা মানিক, আমরা আছি, আমরা কোন জায়গায় আছি? আমরা মুসলমান হয়েছি, নামে খালি মুসলমান আছি। আমরা পীর ধরেছি। মুরিদ হওয়া আসান কাজ, মুরিদ হয়ে থাকাটা বড় কঠিন কাজ। বললেন আমার খাদিম, তুমি বলতেছিলে, মারতেছিলে, তাহলে তুমি সত্যবাদী না আমার বিল্লি সত্যবাদী? বলল বাবা আমি বুঝলাম না। বলে কেন? আল্লাহ বলছে, আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যাও যাও, তুমি ওলিদের স্পর্শে ওলিদের সঙ্গ লাভ করো। জোরে বলেন। তাহলে এই বিল্লিটা ওলিদের সঙ্গ লাভ করে। কজন মেহমান এসেছে, কজন দুপুরের খানা খাবে, কজন খাবে না, বিল্লি যদি বুঝতে পারে, এ সাইদুল পিয়ার দরবারের মাননেওয়ালা গোলামরা, আজকে আমাদের ভিতরে, এই দিলের ভিতরে, এই অন্তরে আমরা ওয়াজিফা না করে, আমরা জিক্র আজকার না করে, এই দিলটা আমাদের ময়লা হয়ে গেছে। জোরে বলেন। এই জন্য বলি তো বাবা, কে পীর মুর্শিদ ধরি বলে লোকে আমায় কাফের বলে। অনেক লোকেরা বলে না, কি পীর পীর করিস রে, তোর পীর পার করবে? আমি বললাম বেশক আমার পীর রসুলের সুরত ধরে পার করবে। জোরে বলেন। হ্যাঁ, যদি কামেল পীর হয় তো কামেল পীর দেখতে কেমন? আকাশে চলে, পানির উপরে চলে? বলছে না, তোমাদের মধ্য থেকে থেকে তোমার মধ্যেই থাকবে। তুমি তাকে যদি চিনতে পারো চিনো, না হলে চিনা যাবে। ওই চিনার জন্য যদি পীর যদি দয়া করে তো কামেল পীর চেনা যাবে। জোরে বলুন শাইখুদ্দিনাস সিরাতাল মুস্তাকিমে আছে কিনা? শাইখুদ্দিনাস সিরাতাল মুস্তাকিমে আছে কিনা? আল্লাহু আকবার কবীরা। হে মুসলমানও শোনো শোনো, আমি আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে দিই, যে আপনারা যদি পীর ও মুর্শিদকে ধরেছেন, এই পীর ও মুর্শিদের সুরতটা এটা ওর সুরাত নয়, ওইটা হচ্ছে মোবাইদুল ইসলাম পিয়ার সুরাত। জোরে বলেন। কেন না ওই সুরাতটা এক, ওর ভিতরে পাওয়ার বিরাজ করে। জোরে বলেন। এই জন্য তো কেউ ছন্দর মাধ্যমে বলছে, আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে। এখন বলছে মসজিদে আল্লাহ খুঁজতে যায়। কি খুঁজতে ভাই? বলে আল্লাহ কোথায় পাবি? বলে মসজিদে। কেন ঘরে নাই? যখন মদখানায় শরাব খাস সেখানে আল্লাহ থাকে না? বলছে সেখানেও আল্লাহ আছে, তুমি বুঝতেই পারো নাই। জোরে বলেন। এ জবান কত পাকিজগি মায়ের পেটেতে রেখেছে, জবানকে পাকিজগি করেছে। এই জন্য মুসলমানও আমরা সব সময় চেহারাটা দেখো, আর ওই চেহারাটাকে আয়না বানাও। যদি আয়না বানাতে পারো তাহলে খুদার কসম তোমার ছবি তাতে দেখা যাবে। জোরে বলেন। এই জন্য আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে, ওর নিজ রূপেতে নিজে বিরাজ করে নিগুম ঘরে। ধ্যানের ঘরে, ধ্যানের ঘরে, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে রে মনে আমার, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে। অতি সংক্ষেপে আল্লাহু আকবার কবীরা। জিবরিল, জি হুজুর লাব্বাইক। বলছে কতবার আমার কাছে এসেছো? বলছে অনেকবার এসেছি। আদম সফি আল্লাহর কাছে? বলে অনেকবার এসেছি। মুসা কালিমুল্লাহর কাছে অনেকবার এসেছি। বলছে কি নিয়ে এসেছো? বলে আল্লাহর কথা নিয়ে এসেছি। জোরে বলে। তাহলে আল্লাহ, যেই আল্লাহর কথা নিয়ে এসেছো সেই আল্লাহকে চেনো? জিবরিল বলে আল্লাহর রাসূল গো, আমি আরশে আজিমে, আমি সিদরাতুল মুনতাহায় যাই, ওখানে একটা বড়ি গাছ আছে, বড়ি গাছের নিচে একটা বাক্সা আছে।
তালা লাগানো আছে, ওই বাক্সার ভিতর থেকে আওয়াজ বেরোয়, আর আওয়াজ বেরালে ওই আওয়াজটা আপনার কাছে পৌঁছে দিই। নবী বললেন, ও জিবরাইল, যার কথা আমার পর্যন্ত নিয়ে এসো, সেইটি মালিককে তুমি চিনলে না, তুমি কোম্পানিতে চাকরি করো, কোম্পানিকেই চিনলে না, তাহলে বলো বলো তোমারে বেতন কে দেবে? আল্লাহু আকবার কবীরা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার ভাগ্য হয় না হুজুর গো, আমি সিদরাত থেকে আগে বাড়তে পারি না হুজুর গো, আমি আল্লাহকে দেখি না। নবী বললেন, আজকে তোমায় আল্লাহ দেখার সাথ আমি ঘুচিয়ে দেব। কার দেখার? আল্লাহ দেখার। জিবরিল যে দেখে নাই, একটা রং নম্বরে যদি ফোন লেগে যায়, মালিকের সঙ্গে কন্টাক্ট হয় না। আজকে যদি আমরা ভুল ডিসিশনে চলি তো পীরের সঙ্গে ও লাইন ডিসকানেকশন হয়ে যাবে। জোরে বলেন, ভুল না ঠিক? একটা অক্ষর, একটা নম্বর ছিল 7, লিখে দিয়েছি 8, ছিল 7, লিখে দিয়েছি 6, রং নম্বরে চলে যাবে। ভুল না ঠিক? এই একটি নম্বরে যদি এত হয় তো আল্লাহ চিনার নম্বরটা জেনে রাখেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। জিবরিল যাও, বলছে হুজুর ওখানে তো তাবি রাখে, তাবি মারা আছে। বলছে আমি তোমাকে চাবি দিলাম, যাও যাও, তবে একটা কথা মনে রাখো, যাওয়ার আগে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালো করে দেখে যাও। নবী আমার লোটা নিলেন, ওযু করতেছে, ওযু করতেছে, এই ওযু করতে করতে আল্লাহ আল্লাহ ওযু করতেছেন, জিবরিল ভালো করে দেখে গেছে, এক পলকে পৌঁছে গেছে। বলছে হুজুর চাবিটা দেন, চাবিটা দেন। বলে ওই মুহাম্মাদের মিম হরফে চাবি লুকিয়ে আছে, ওই মিম মাকামের মুর্শিদ তোমার বসে আজি রয়েছে। জোরে বলেন ও বাবা দিরা। বলছে যাও যাও যাও, তুমি আমার নাম নেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেবে, তালাতে হাত দেবে, তালা খুলে যাবে, ঢাকনা আলগা করে দেখবে, আল্লাহরে দেখতে পাবে। জোরে বলেন, আল্লাহরে দেখতে পাবো না? বলে হ্যাঁ। যাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুল করছে, হাত দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চটক করে খুলে গিয়েছে। ঢাকনাটা আলগা করে দেখে আমার নবী মুস্তাফা বসে ওযু করছেন। জোরে আমার নবী মুস্তাফা ওযু করেন, জিবরাইল চট করে লাগিয়ে দিয়ে আবার এসে, ইয়া রাসূলুল্লাহ, যাকে রেখে গেলাম মদিনাতে, দেখম তারে আরশেতে, এ ধোদ বলবো কারে, কে শুনিবে আমার মতে, কে শুনবে? জিবরিল, মনে হচ্ছে তোমার ভুল দেখা হয়েছে, তুমি ওই চোখে ঝলমল হয়ে গেছে, তুমি আরেকবার যাও। আরেকবার যখন যায় বলে আমাকে আরেকবার দেখে যাও। তো নবী মুস্তাফা বসে পাগড়ি বাঁধছেন। জোরে বলেন, নবী মুস্তাফা পাগড়ি বাঁধছেন। এবারে ছুটে চলে গেছে, এবারে ওখানে গিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, যেমন বলে দিয়েছে, তো তালা খুলে গেছে, ঢাকনা আলগা করে দেখে আমার নবী পাগড়ি বাঁধতেছে। জোরে বলো। তাহলে আল্লাহ কে চেনার জন্য রাসূল পর্যন্ত পৌঁছাবার দরকার, আর রাসূলকে চেনার জন্য তোমার মুর্শিদে মাওলা পর্যন্ত যাওয়ার দরকার আছে। আল্লাহ তাবারাক তাআলা আমাকেও আপনাকে শোনার থেকে আমাকে নিজে পীর মুর্শিদের গোলামি করার জন্য তৌফিক দান করুক। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या के लफ्ज़ व कलम तेरे हैं। अस्सलाम माशाल्लाह, बड़ी अच्छी अंदाज में वाज़ो नसीहत किया बाप के सामने। नात खान रसूल शहनशाह तरन्नुम बुलबुले बाग मदीना जनाब जूनियर हबीब तशरीफ ला रहे हैं। मैं उनको दावत सुखन दे रहा हूँ कि नात खान रसूल आ जाइए, मध्यम मध्यम कशा कशा आ जाइए, लेके होठों पे जुल्फे हबीब खुशबू, बाग तैबा के फूल जूनियर हबीब आ जाइए। इसके बाद हजरत अल्लामा मौलाना सैयद शाह अब्दुल्लाहिल मारूफ तशरीफ लाने वाले हैं।
সর্বপ্রথম উপস্থিত হাজিরিন মজলিস এবং এই দরবারের সমস্ত পীর ওলিদের